আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখানে মা অনেকগুলো শাক নিয়ে আসছে আর আমার ছেলে পরীক্ষা দিয়ে আসছে, সেই গল্প বলতেছে। এখন তো বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে অনেক ভয় লাগে। আর এদিকে জুনাইদের বাবা অনেকগুলো বাজার পাঠাইছে। এখানে আম, তারপরে অনেক রকমের সবজি পাঠাইছে, বেগুন, কাঁচামরিচ, পেঁপে, লেবু, পেঁয়াজ, তারপরে ঢেঁড়স, উস্তা, অনেকগুলো বাজারই পাঠাইছে। আমার এতে অনেক দিন চলে যাবে, ভালোই হয়েছে। আর এখানে আমি মাছ ভিজিয়ে নিছি, পাবদা মাছ আর চিংড়ি মাছ ভিজিয়ে নিলাম। এগুলো আজকে রান্না হবে। তারপরে এখন নাস্তা খেয়ে নিব। রুটি, চা নিয়ে বসছি। আর আমার কিউটি বেবির কী অবস্থা দেখেন, সে জামা পরবে না। তারপর তাকে নিয়ে এখন নাস্তা খাবো। আর তার বাবা তাকে চিপস কিনে দিয়ে গেছে, সে সেটা খাইতেছে। আর এদিকে আমি তাকে আগে নাস্তা খাইয়ে দিয়ে আমি আর মা, দুই মা মেয়ে মিলে এখন নাস্তা খেয়ে নিব। রুটি দিয়ে চা খাবো, প্রতিদিনের মতোই, প্রতিদিন যা খাই সেটাই। আর এখানে শাকগুলো বেছে নিলাম। অনেকগুলো শাক তো সুন্দর করে বেছে নিছি। আর শাকগুলো অনেক ফ্রেশ ছিল, দেখে অনেক ভালো লাগতেছে। তারপর আমি মা মিলে বেছে নিলাম। আর মা এদিকে বেগুন আর কাঁচামরিচ সেগুলো রাখতেছে, কাঁচামরিচের বোটা ফেলে রাখবে। আর বেগুনগুলো এখন রেখে দিচ্ছে। আমার কিউটি বেবি দেখছে আমি শাক বাছি, তাই তারপরে সেও এখন শাক বেছে দিল আমাকে। অনেকগুলো শাক বেছে দিছে। আমি যেটা করি সে সেটাই করে আমার সাথে। এখানে মহারানীর খাটের জন্য একটা তোষক বানানো হয়েছে। আসলে খাটটা কেনার পর আগের পুরানো তোষক দিয়ে বিছাইছি, বেশি একটা ভালো লাগে না। তারপরে এই নতুন তোষকটা আজকে লোকেরা এসে দিয়ে গেছে। এখানে আমার ছেলে, আমি, মা মিলে এখন এখানে একটা কাঁথা পাততেছি। এই খাতার উপরে তারপরে চাদর বিছাবো, না হইলে এটা চাদরটা বারবার নষ্ট হয়ে যাবে। আর আমার ছেলে আর কিউটি বেবি অনেক নষ্ট করে। তারপরে তো বিছানো হয়েছে, এখন এই চাদরটা এখানে বিছিয়ে দিব। ছেলেকে বললাম আমাকে একটু হেল্প করো, তারপর সে তো আমাকে একটু হেল্প করলো। তারপরে এই তো এখন মা মেয়ে আমরা তিনজনে মিলে একটা চাদর বিছাইছি এখানে, সেটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম। আমার ছেলেও হাসতেছে আর আমার কিউটি বেবি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই তো খাটের ফাইনাল লুক, এখন একটু সুন্দর লাগতেছে। আমার ছেলে তো সাথে সাথে উঠেই আবার নষ্ট করে ফেলাইছে। আর এদিকে আমার মা শাক কুটে বেছে নিছে, এখন ভালো করে কুচি করে নিবে। আর আমার কিউটি বেবি আমার কোলে উঠে বসে আছে। আর ডাল ভাত বসাই দিছি, এগুলো হইলে তারপরে এখন আমি পাবদা মাছটা এই করে নিব, ভেজে নিব। পাবদা মাছ ভুনা করব, তাই একসাথে সবগুলো দিয়ে দিছি। ভাজার সময় অনেক ছিটে হাতের ভিতরে এসে লাগছে, তাই একবারে সব দিয়ে এখন কুরসুম দিয়ে মেলে মেলে দিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এই তো এখন মাছগুলো সব বিছিয়ে দিছি, তারপরে এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিব। পাবদা মাছ আগে আমি কষিয়ে রান্না করতাম, কিন্তু ভেজে রান্না করলে অনেক মজা হয়। আর এই তো এখন ভাজা হয়েছে, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই কড়াইয়ের ভিতরেই এখন আমি মশলা মেখে রাখছি, এই হলুদ, মরিচ, লবণ যা যা লাগে আর কি সব মিলে এখন এই পানিটা দিয়ে দিব। আর কষাবো না, এভাবেই রান্না করব। মাছটা যেহেতু ভাজা, আর সাথে কিছুই দেব না। এখানে ডাল বলক আসছে। আর চিংড়ি মাছগুলো আমি বড় বড় চিংড়ি মাছ তো আমি একটু ছেঁচে নিচ্ছি, শেষে একটু ছোট ছোট টুকরার মতো হয়েছে। এভাবেই আমি এটা দিয়ে শাক ভাজি করব। এখন ডাল বাগার দিতে বসাই দিছি। পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, এখন আমি ডালটা দিয়ে দিব এখানে। এভাবে ডাল বাগার দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন একসাথে দিই, অনেকে শুধু রসুন দিয়ে বাগার দেয়। তারপর ডালের ভিতরে আম দিছি, সেই আম ডালটা অনেক মজা হয়েছিল। ডালটা বাগার দেওয়া হয়েছে, এখন আমি এখানে চিংড়ি মাছের ভিতরে নুন হলুদ মেখে রাখছি। আর আমার মহারানী ঘুম থেকে উঠছে, তাকে এখন পরোটা ভেজে দিব। সে তো রাত জেগে পড়ে, তাই একটু দেরি করে ওঠে। এখন এই তো পরোটা ভেজে তাকে চা দিয়ে দিব। তার একটা পরোটা এক কাপ চা হইলেই সকালের নাস্তা হয়ে যায়। আর তার বাবা তো মাঝে মধ্যে নাস্তা খাই না, আমরা এভাবেই সকালে হালকা নাস্তা করি, ভারী খাবার খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। আর এখন এখানে আমি চুলায় কড়াইয়ের ভিতরে পেঁয়াজ বসাই দিছি। আর পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে অনেকক্ষণ লাগিয়ে ভাজবো এখানে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন, করে দিয়ে অবশ্যই আমাকে 24 ঘন্টা সময় দিন। 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে আমি অবশ্যই যাব। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আমি আপনাদের সবার ভিডিও দেখি, দেখে শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করি, তারপর ফুল ওয়াচ করে ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। আমার ভিডিও আপনারা ফুল ওয়াচ করবেন। আর কথা বলতে বলতে মাছ ভাজা হয়েছে, এখন এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাক দিয়ে লাড়া দিয়ে দিছি, না হলে নিচের মশলাটা পুড়ে যাবে। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাইতে। তারপর বাহিরে প্রচুর বৃষ্টি নামছে, আসলে কখনো মেঘ কখনো বৃষ্টি এরকমই চলতেছে। এই দেখি রোদ উঠছে, আবার দেখি বৃষ্টি নেমে গেছে। আর গরম কিন্তু কমে না, এত বৃষ্টি তারপরেও গরম কমে না। মা বাহিরে কাপড় রোদে দিছে, আর এখন বিকেলবেলা একটু বাহিরে বের হলাম আমার ছেলেকে নিয়ে, তাকে ডাকলাম, সে ভেঙিয়ে দিল। আমি বলছি এই ভিডিওটা আমি কাটবো না, তুমি আমাকে কেন ভেঙাইলে, এটাই আমি রেখে দিব। তারপরে এই তো যেই কথা সেই কাজ, আমি ভিডিওটা একটুও কাটি নাই, রেখে দিছি। আর রাতের বেলা জুনাইদের বাবা বিরিয়ানি নিয়ে আসলো, বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।